আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে যে বাইনারির সংখ্যার গল্প নিয়ে হাজির হয়েছি, তার দ্বিতীয় পর্ব এটা। তো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখো নাই, অবশ্যই প্রথমটা ক্লাসটা দেখবা। সেটা দেখলে অবশ্যই তোমরা 100% শিওর বাইনারি অঙ্কগুলো বুঝে যাবা। তো আমি আর ক্লাস বেশি কথা বলতে চাচ্ছি না। যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না পারিয়ে চলো আমরা শুরু করি। কেমন? দেখো এখানে একক কাজ, নিচের ছবি ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। এখানে দেখো সংখ্যা 2 এর বাইনারি সংখ্যা আমরা বের করব। তাহলে দেখো একটা আমাদের জন্য করে দিছে, আমাদের 2 লাগবে, তাই না? তাহলে দেখো এখানে অলরেডি 2 দেওয়া আছে, তাহলে আমাদের এইটা কি, এটারও প্রয়োজন নাই, এই জন্য এটা কি আমাদের অফ, তার মানে কি 0। এইটা দেখো আমাদের 2 দরকার, যেহেতু 2 এর বাইনারি বের করতে বলছে, তাই 2 এখানে 2 এর জন্য আমরা অন 1 বসাইছি। আর এটা দেখো আমাদের অফ, এর জন্য 0। এটা আমাদের অফ প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন নেই, যার কারণে এটা অফ মানে 0। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 3 এর বাইনারি, 3 এর জন্য আমাদের 3টে ডট লাগবে। দেখো প্রথম আছে কয়টা, একটা, তারপর আছে 2টা, তার মানে আমাদের 3টে হয়ে গেছে অলরেডি। তার মানে এটা কি অন 1, এইটাও আমাদের অন, এর জন্য 1। তারপরে এর আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন নেই, তারপরটাও প্রয়োজন নেই, 0 অফ অফ, তারপরটাও কি আমাদের অফ। ক্লিয়ার? তারপর বলছে 26 এরটা। এখন দেখো আমরা এখানে 26 এরটা বানাবো। তাহলে দেখো 26 এর জন্য আমাদের প্রয়োজন 26টা ডট। তাহলে এখানে দেখো এখানে আছে কয়টা, 16টা, আর এখানে আছে 8টা। 16 আর 8 কত, 24। 24 আর 2 26, তাই না? তাহলে আমাদের দেখো এইটা প্রয়োজন নাই, তাহলে এটা অফ। তারপর এটা অন, তারপর এটা আমাদের 4টা প্রয়োজন নাই, অফ। তারপর আমাদের 8টা প্রয়োজন আছে, অন। তারপর আমাদের 16টা প্রয়োজন আছে, এটা কি অন। তাহলে এইভাবে আমরা বসাবো, বুঝতে পারছো? যেটা প্রয়োজন আছে সেটা বসাবো। আচ্ছা, এখন এইটা আমাদের কত এর, এটা আমরা বের করব। দেখো এখানে আমাদের আছে 16টা, 17, 18, 19টা আছে। তাহলে এখানে আমাদের সংখ্যা কত, 19। এটা সংখ্যা আছে কত, 19। দেখো আমরা কিভাবে গুণে বের করলাম। আবার দেখো একটু, এখানে যে কয়টা ডট আছে গুণ, 16টা আছে। 16টা আর হলে এখানে কয়টা আছে, 17, 18, আর একটা আছে 19টা, এই 19টা। তাহলে দেখো 19টার আমরা কি করব, এখন বাইনারি সংখ্যা বের করব। তাহলে প্রথমটা অন করো 1। দ্বিতীয়টা কি আমাদের, দ্বিতীয় 2টা এখানে আমাদের লেগেছে, তারপরটা অন। তৃতীয় এই 4টা আমাদের লাগে নাই, তাহলে এটা 0 অফ। 8টাও আমাদের লাগে নাই, এটাও 0, এটার জন্য অফ। তারপরে আমাদের 16টা লেগেছে, এখানে কি অন। ঠিক আছে, তাহলে এটা 19টার। তাহলে দেখো আমাদের 23টা যদি বের করতে হয়, তাহলে আমরা দেখো কিভাবে ব্যবহার করব। এখানে সবচেয়ে মজার ব্যবহার হলো, দেখো এখানে 23টা এখানে করে দেওয়া আছে, আমি এটা এখান দিয়ে এটা পূরণ করে দিই, তাই তোমরা খুব অনায়াসে বুঝতে পারবা। দেখো এখানে 16টা আছে, 16 আর 4 20, 21, 22, 23। ঠিক আছে, তার মানে 8টা আমাদের লাগে নাই। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে বাইনারি সংখ্যার সিস্টেমটা কি। প্রথমটায় থাকে কয়টা, থাকে একটা, তারপরে এটার ডাবল 2টা, তারপর এটার ডাবল 4টা, তারপর এটার ডাবল তোমার, তারপর এটার ডাবল কত 8টা, এটার ডাবল কত 16টা, এটার ডাবল 64টা, এইভাবে সরি 32টা, এইভাবে কিন্তু ডাবল হইতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে কয়টা আছে অলরেডি, দেখো এখানে 16, 16 আর হলে কত আছে, দেখো 4 20 আর 3 23। তাহলে দেখো এটা কি অন 1, এটা কি তোমার অন, তারপরটা কি অন, তারপরটা কি অফ। 8 আমাদের দরকার নেই, তারপরটা আবার অন। এই হলো আমাদের 23টার বাইনারি সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা পদ্ধতি। দেখো কার্ড ব্যবহার করে ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেল প্রথমে, দেখো 1 আর না দেখলে না দেখো না দেখা গেলে অন 0 ধরা হয়েছে, এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডের থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। দেখো এখানে দ্বিগুণ, তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর জন্য ক্ষেত্রে লাইটের বাল্বের ব্যবহার, বাল্ব থেকে ভালো কি আছে, তাহলে এসো এবার ডট বাদ দিয়ে গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখানো কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে, এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। এখন দেখো ডটের সংখ্যার বদলে সরাসরি কি করছে, এখানে ব্যবহার করছে। প্রথমে ছবিতে প্রথম 1 থেকে চতুর্থ সব কয়টি অবস্থান অন করা আছে, তার মানে 4টে বাল্বে কি করছে, জ্বালানো আছে, অন করা আছে। এবার ছবিটি দেখে একটু চিন্তা করো, নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। তাহলে তার মানে 4টাই অন করছে। আমরা জানি কি অন থাকলে 1 থাকলে কি হবে, আমাদের 1 হবে।
ওয়ান থাকলে যদি ওয়ান হয় তাহলে এটা কত আসবে, এক আসবে, এটা কত হবে, এক আসবে, এটা কত আসবে, এক আসবে, এটা কত আসবে। দেখো চারটে জ্বলন আছে, তার মানে আমাদের চারটে কি আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। আর যদি অফ থাকতো কোনোটা তাহলে আমাদের জিরো আসতো, এটা আমরা জানি। তাহলে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে বলছে উপরের ছবিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা যায়। দেখো এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে এটা জ্বলে আছে, এটা জ্বলে আছে, এটা জ্বলে আছে, এটা জ্বলে আছে, তার মানে এক 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 চারটে এক, দেখো কোথায় আছে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি খ নম্বরটাই আছে, তাহলে এটাই সঠিক। দেখো উপরের ছবিতে যে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত। আচ্ছা তাহলে দেখো এখানে দেখো, এখানে কত আমরা জানি, প্রথমটার মান ওয়ান, মানে প্রথমটা একটা ডট থাকে, দ্বিতীয়টা দুইটা থাকে, তৃতীয়টা চারটে ডট থাকে, আর চতুর্থটা কত থাকে, আটটা থাকে। তাহলে এগুলো যোগ করে দাও। তাহলে দেখো এখানে আমরা যদি যোগ করি, যোগ করো তো দেখি, এটা 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল কত আসে, দেখো 8 আর 4 12, 12 আর 2 কত, 8 আর 4 12, 12 আর 2 14, 14 রেখে 15। তাহলে দেখো তো কোথাও 15 আছে কিনা, 15 আছে কোথাও, অবশ্যই আছে, এই যে গ নম্বরটা 15। তাহলে দেখো এটা আমাদের আনসার। তাহলে দেখো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেমন। তাহলে চলো আমরা নেক্সট টেক্সট দেখি কি বলা হয়েছে। এখানে দেখো তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1, নিচের ছবিগুলো দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরগুলো লেখো। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি 8 নম্বর ঘরটা ক্লোজ, তার মানে এটা কিন্তু জ্বলছে না, এটা আমাদের অফ। তাহলে জ্বলছে কয়টা, 3টা। তাহলে বাইনারিতে আমাদের দশমিক যদি প্রকাশ করি তাহলে এটার মান কত, আমরা জানি এটার মান 1, এটার মান হলে কত 2, তাহলে 3, আর এটার মান হলে কত 4, তাহলে 4 আর 2 6, 6 এর 1 কত 7। তাহলে এখানে আমরা কত বসাইতে পারি অনায়াসে বলো তো তোমরা। তাহলে দেখো আমরা এখানের জন্য কি বসাবো, বাইনারি ক্ষেত্রে এটার জন্য কত 1 অন আছে, এটার জন্য 1 অন আছে, এটার জন্য 1 অন আছে, এটা আমাদের অফ 0, ঠিক আছে। এটা হলো আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। এখন দেখো এটা বাইনারি সংখ্যা কত আসছে, এখানে দেখো এখানে দশমিক, এখানে দশমিক কত আছে, এখানে দশমিক যেটা আছে সেটা আমরা এখন বের করি কেমন দেখো। দেখো এখানে আমাদের দশমিক কত আছে, এটা কত 4 2 আর 1, তাহলে এটা যোগ করে দাও, 4 2 1, তাহলে সমান সমান কত 7। তাহলে এটা আমাদের দশমিক আসতেছে কত 7, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দ্বিতীয় সমস্যাটা দেখো, যে সংখ্যা বাইনারিতে এত এত সেটি দশমিকে প্রকাশ করলে কত আসবে বলতে পারো। আচ্ছা এখন দেখো আমরা এটা কি করবো, এইটার থেকে দেখো লাইটের থেকে বের করবো আমরা। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, অন আছে আমাদের। দেখো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে কি, যে যে সংখ্যা বাইনারিতে এক, দেখো 1 1 0 1 সেটিকে দশমিক প্রকাশ করে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি দ্বিতীয়টা কি আছে, অফ আছে, তাহলে এখানে আমরা দ্বিতীয়টা অফ করে দিব। তাহলে এখন কিন্তু এটা অন, এটা অন, এটা অন, ঠিক আছে। এটা 2 নং সমস্যার ক্ষেত্রে। তাহলে দেখো অন আছে কত এত, দেখো সংখ্যাটি বাইনারিতে এত, তাহলে সেটিকে দশমিক প্রকাশ করলে কত আসবে, প্রকাশ করে ফেলো কেমন। তাহলে এখানে আসতেছে কত 1 প্লাস, যেহেতু 2 অফ তাহলে 4 অন, এটা 0 দাও, 4 অন প্লাস এই দেখো 8 অন, তাহলে কত আসতেছে 8 অন, দেখো 8 অন করে ফেলো, তাহলে আসতেছে কত গুণ, এখন যোগ করো, দেখো 1 আর দেখো 8 আর 4 12, 12 রেখে কত 13, তাহলে এটা দশমিক সংখ্যা আসছে কত 13। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে করবা, এটা মনে আছে তো। দেখো এখানে G2 আছে কত, দ্বিতীয় সংখ্যাটি অফ, তাহলে আমরা অফ করে দিব, আর তিনটা এটা অন, এটা অন, এটা অন, এই দেখো যে কটা অন আছে এটি সংখ্যা নামাও এবং যোগ করে দাও কেমন। তারপর দেখো এখানে বলা হয়েছে কি দশমিক সংখ্যা 13 কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে দেখো আমাদের এখন বাইনারিতে প্রকাশ করতে হলে 13 কে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে এখন জানি আমরা যে এখানে ডট আছে কয়টা, দেখো এখানে ডট আছে একটা, এখানে আছে কয়টা দুইটা, আমি একটু দিয়ে নিই ছোট করে। এখানে একটা ডট আছে, এখানে দুইটা ডট আছে, আর এখানে আমরা জানি চারটে ডট আছে, আর এখানে জানি কয়টা ডট আছে, 8টা ডট আছে। দেখো 8টা ডট আছে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের 13 যদি দশমিকে প্রকাশ করতে হয় তাহলে আমাদের লাগবে কত, এখানে দেখো আমাদের এখানে কয়টা আছে, 8টা আছে, ঠিক আছে। 8টা আর দুইটা কয়টা আছে, 10টা আছে, আর একটা আছে 13টা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 4টার কোনো প্রয়োজন হইতেছে না, তাহলে এটা ক্রস দিয়ে দাও। দেখো এটা যদি আমরা ক্রস দিয়ে দেই, একটু ভালো করে দেখো, দেখো তাহলে আমরা বলতে পারি কি এখানে কয়টা আছে ডট, একটা, এখানে দুইটা, আর এখানে 4টা, এখানে 8টা ডট আছে, ঠিক আছে। আর 8টা ডট যখন থাকবে তাহলে ভালো করে দেখো আমাদের 13 কে কি করতে হবে, বাইনারিতে আনতে হবে। তাহলে আমাদের 13 বানাইতে হলে দরকার হলে কত, 8 আর 4 12 আর এখানে 13, তাহলে দ্বিতীয় নাম্বারটা আমাদের কি অফ করে দিতে হচ্ছে। আমরা এটা অন করব, এটা অন করব, এটা অন করব। তাহলে দেখো আমরা জানি যে 0 যেটা আসে না সেটা কি হবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি কত, এটা অন 1 লেখো, তারপর এটা অফ, এটার জন্য 0 লেখো, এইটা অন 1 লেখো, এটা অফ অন, এটার জন্য 1 লেখো। তাহলে দেখো এটা আমাদের এত 13 কে এইভাবে
বাইনারিতে প্রকাশ করা হয়। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। কেমন? এখন দেখো এখানে দেখো এই যে অলরেডি 13 করে দিছে, তারপর আমরা এবার দেখাই দিলাম। এখন দেখো নিচের প্রশ্নটা দেখো, এখানে বলছে 101 কে বিট সংখ্যা কত। দেখো এখানে 1 0 1, এখানে কয়টা সংখ্যা আছে? 3টা। তার মানে এখানে বিট সংখ্যা কত? 3টা। 1 2 3 যে কয়টা সংখ্যা থাকবে এটাই বিট সংখ্যা। বিট সংখ্যা, বিটের সংখ্যা কত? 3। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এখানে যে কয়টা সংখ্যা থাকবে বাইনারিতে এই কয়টা হলো বিট, এক একটা ডিজিট বা বাইনারি, এটাকে বিট বলে। এখন একটু বুদ্ধি করো, দেখো এখানে আবার নতুন একটা চিত্র দিছে। সমস্যা 5, সংখ্যাকে 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমাদের কত বিটের সংখ্যা হবে, কি হবে এটা একটু দিয়ে দিছে, আমরা এটা একটু দেখি এবং করি। কেমন? তোমরা একটু সাথে করো আমার সাথে। তাহলে এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কাটের জন্য কয়টা কাট আছে। এখানে দেখো এখানে কাট আছে কয়টা? একটা, দুইটা কাট আছে, তিনটা কাট আছে, চারটা আছে, পাঁচটা কাট আছে। কয়টা কাট আছে এখানে? পাঁচটা। ঠিক আছে, এখানে কয়টা কাট আছে? একটা, দুইটা, আর তিনটা, চারটা, পাঁচটা কাট আছে। তাহলে দেখো প্রথম কাটের সংখ্যা কত আছে, এখানে একটু ভালো করে খেয়াল করো। প্রথম কাটে ডট আছে কয়টা? দেখো এখানে কাট আছে কয়টা, এটা আমরা লিখে নিই। প্রথম কাট আছে একটা, তাহলে একটার জন্য আমরা জানি কি একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, একটা। দ্বিতীয় কাটের জন্য কয়টা? দুইটা। দ্বিতীয় কাটের জন্য দুইটা, তার মানে এখানে দুইটাই আছে। তৃতীয় কাটে থাকবে কয়টা? চারটা। তৃতীয় কাটে থাকবে চারটা আছে এখানে। আর এখানে দেখো পঞ্চম কাটে থাকার কথা 8টা। ঠিক আছে, তারপরে ষষ্ঠ কাটে এটা থাকবে, দেখো কয়টা আছে এটা? পঞ্চম কাট, তাহলে এটা হলো 16টা থাকার কথা। 8 দুগুণে 16, প্রত্যেকটা ডাবল ডাবল আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে প্রথম কাটটা কি? অন আছে। প্রথম কাটটা কি? অন। তাহলে অন কাটের জন্য কি? অন কাটের জন্য আমরা কি নামাইতে পারি? 1 নামাইতে পারি। তারপরটা কি আছে? 0, অফ কাট, 0 দাও, এটার জন্য 0। তারপর এটা অন কাট, এটার মধ্যে কি 1 দাও। তারপরটা কি কাট? অফ কাট। 8টা এখানে নাই কিছুই, দেখো ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, এটার জন্য 0। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে বিট সংখ্যা কত আসতেছে, দেখো এখানে বিট সংখ্যা আসতেছে কত? 4টা। ঠিক আছে, বিট সংখ্যা আসছে কত? 4টা। তাহলে 1 2 3 4। ঠিক আছে, এখানে কত আসতেছে? এই যে এইটা। ঠিক আছে, 4টা। এই যেখানে বিট আছে কয়টা মোট আমরা দেখতে পাচ্ছি, মোট বিট আছে কয়টা? 4টা। তাহলে বিট সংখ্যা, বিট সংখ্যা হলো তোমার 4টি। ঠিক আছে, এখানে দেখো তাহলে দশমিক সংখ্যায় যদি আমরা প্রকাশ করি, তাহলে দশমিক সংখ্যা, এখানে দেখো দশমিক সংখ্যাও আমাদের সব এই করা হলো। তাহলে এখানে দেখো এই যে এই কয়টা হলো তোমার দশমিক সংখ্যা। ঠিক আছে, তো দশমিক সংখ্যা যদি প্রকাশ করি তাহলে আসতেছে হলো 16। একটু দাঁড়াও, কাউন্ট করে নেই। দেখো আমাদের আগে 12টাকে বের করে নিতে হবে। আমরা দেখো দুঃখের বিষয় যে আমরা এটার আগে দেখি না, এইটাকে দেখো এখানে 12 এর আমরা এই বাইনারি সংখ্যা 12 এর বাইনারি সংখ্যা, বাইনারি দেখো 12 এর বাইনারি হচ্ছে তোমার, এখানে দেখো প্রথমটায় কয়টা আছে আমরা জানি, প্রথমটায় ডট থাকে কয়টা? দেখো আমি যে এখানে সিরিয়াল লিখছি, আমরা প্রথমটায় ডট থাকে কয়টা? একটা। দ্বিতীয়টায় 2টা, তৃতীয়টায় 4টা, আর এখন দেখো তৃতীয়টা 4টা এবং চতুর্থটা হলো 8টা ডট থাকে। আমাদের লাগবে 12 বিট। দেখো 12 বিট হলে কত? 8 আসতেছে, এই 8 আমাদের লাগছে। 8 আর কত লাগবে? 8 আর 4 12, এই দুইটা হলে আমাদের হয়ে যেতেছে। হ্যাঁ, এখানে দেখো 8 আর 4 এই দুইটা হলে আমাদের হয়। তাহলে এখানে দেখো আর এই দুইটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেখো 1 1 আর দুইটা অফ করে দাও, এত। তাহলে এখানে দেখো 12 ওইখানে আমাদের শেষ হয়ে যায়। তাহলে এখানে দেখো এটার বিট সংখ্যা কত? 4। এখানে এর 12 এর বাইনারি সংখ্যা দেখো 1 1 0 এত। কারণ কি? দেখো এই যে 8 আর 12 হয়ে যায়, আর এই দুইটা ক্রস হয়ে যায়, তাহলে এত হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমাদের হয় তাহলে আমাদের এখানে বিট সংখ্যা কত? 1 2 3 4, এই যে এটার বিট সংখ্যা হলে 4। ঠিক আছে, এখন দেখো আমাদের তারপরে বলা হয়েছে কি ছবিতে প্রদর্শিত বাইনারিতে বাইনারি সংখ্যা হলো কত? দেখো এই যে এটার বাইনারি সংখ্যা ছবিতে প্রদর্শিত যেটা আছে, ছবিতে যেটা প্রদর্শিত এটার বাইনারি সংখ্যা, এটা ছবিতে প্রদর্শিত এই যে চিত্রের বাইনারিটা, তাহলে এটা হলো এইটা তো 1 0 1 0 0 এত। দেখো এটা হলো এটার বাইনারি সংখ্যা। ঠিক আছে, যদি এটার বাইনারি সংখ্যা হয়, ঠিক আছে, এটার বাইনারি সংখ্যা এটা আমরা লিখতে পারি। তাহলে দশমিক সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো এত এর দশমিক সংখ্যা, এটা কিন্তু এই যে এটার দশমিক সংখ্যা, এই যে এটা আমরা এখানে লিখে দিই। দশমিক সংখ্যা কত হবে? তাহলে এখানে দশমিক সংখ্যা হচ্ছে কত? আমরা একটু যোগ করে নিই।
কেমন দেখো, এখানে দশমিক, এখানে কত আছে, অন করা আছে কত 1, তার মানে 1 নিচে, আর এখানে কত আছে 4, ঠিক আছে, এই যে 1 আর হলে 4, এখানে 1 আর হলে 4, আর দিকে কিন্তু অফ করা আছে, তাহলে 4 আর হলে 1, তাহলে এই 5 হলে কিন্তু আমাদের কি দশমিক সংখ্যা। এই যে 4 এটাকে 5, এই যে 4টা অন করা আর এই যে একটা অন করা, এই দুইটা মিলে যোগ করে হচ্ছে আমাদের 5, এই 5 হলে আমাদের দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানবা। এখানে একটু হইলো, তোমাদের যদি সমস্যা হয় আমি এটার জন্য আবার একটু তোমাদের করে দেবো, তোমাদের দেখো কোথায় কোনো প্রবলেম আছে কিনা। তো আর ক্লাসটা বর্ধিত করতে যাচ্ছি না, সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।